আপনার স্বামীরে বোঝান, বোঝান। আমার ভাইরে যদি উনি বেকসুর খালাস দেয়, আপনার সন্তান বহাল তবিতে আপনার কোলে ফিরে আসবে। আমার ভাই না বাঁচলে আপনার পোলাও বাঁচবে না। বোঝান। কেউ নেই। এক খুনি আসামির ভাই, কাল যার বিচারের রায় হবে। কি রায় দেবে তুমি? আমি বিচারক, আইন যা করতে বলে আমি তাই করব। না না, তুমি কি করবে আমি জানি না, আমি জানতেও চাই না। আমি আইন আদালত বিচার কিচ্ছু বুঝি না। তুমি আমার সাগরকে ফিরিয়ে এনে দাও। কেয়া, সাগর তো আমারও সন্তান। হ্যাঁ সন্তান, কিন্তু তোমার কাছে ছেলে বড় না আইন বড় সে তুমি জানো। কিন্তু আমি মা, আমি কেবলই একজন মা। আমার কাছে আমার ছেলের চেয়ে বড় আর কিছুই নেই। হ্যাঁ, এইবার খেলা জমছে। কেবল কাল রায় হবার আগ পর্যন্ত পুলিশের নাগালের বাইরে থাকতে হবে। জজ সাহেব, আমার ভাইরে যদি বেকসুর খালাস না দেন, তবে আপনার ছেলেকে চিরদিনের জন্য হারাইবেন। জজ সাহেব, আমার ভাই না বাঁচলে আপনার পোলাও বাঁচব না। অর্ডার, অর্ডার। ক্রিমিনাল কেস নাম্বার 243, রাষ্ট্র বনাম গফর খাঁ। মামলার সাক্ষ্য প্রমাণ এবং প্রত্যক্ষদর্শী ও পুলিশের বিবরণে একথা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আসামি গফর খান, পিতা নজর আলী, উপজেলা মনোহরদী, জেলা নরসিংদী, বিগত 7ই ফেব্রুয়ারি সভাস্থলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে বোমা স্থাপন এবং তার বিস্ফোরণ ঘটিয়ে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে। এই অপরাধের জন্য বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হলো। এই শাস্তি ফাঁসিতে ঝুলিয়ে কার্যকর করা